অত্যাচার করে তুমি নীরবে শুয়ে শুয়ে যাও, ঠিক আছে? আমি তোমার জন্য তাবিজ বাবার কাছ থেকে না একটা তাবিজ নিয়ে আসছি। এখন তো তুমি প্রতিদিন একবার করে জেরের হাতে মায়ের খাও, ঠিক আছে? এই তাবিজটা দেওয়ার পর থেকে জেরের হাতে প্রতিদিন 3বার করে মায়ের খাবে না, মানে সরি ভুল হয়ে গেছে, জেরের হাতে আর মায়ের খাবে না, ঠিক আছে? শুনো টম, এই তাবিজ দেওয়ার পরেও যদি তুমি জেরের হাতে মায়েরই খাও তাহলে কি করবে জানো? জেরের হাতে মায়ের খেতেই থাকবে, খেতেই থাকবে। তাহলে তুমি বুঝবে এই তাবিজ বাবার তাবিজ আর কাজ করবে না। আজকাল হচ্ছে কি, এ তো দেখছি গ্রামের চাচাতো ভাইরা এখন তাবিজ ব্যবসা শুরু করেছে। আহারে, আমি গেছিলাম একটু বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, আর বাসাতে আইসা এসব কি দেখতাছি আমি? আমার ইঁদুরটাকে দেখছি বজ্জাত বিড়ালটা বন্দি করে রেখেছে, মনে হয় কিছু খেতেও দেয়নি। এই যে আমার লক্ষ্মী সোনা, এই যে আমার আদরের ইঁদুর, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি চিন্তা করো না, আমি এখন চলে আসছি। আর আজ থেকে তোমার খেজমত করবে এই বজ্জাত বিড়ালটা। যদি তোমাকে কিছু করার চেষ্টা করে তাহলে তো বুঝতেই পারছো, বজ্জাত বিড়ালটাকে পিটিয়ে একেবারে তক্তা করে ফেলবো। এই বজ্জাত বিড়াল, তুমি এই দিকে আসো। তোমার এত বড় সাহস হয়েছে কি করে? তুমি ইঁদুরটাকে কষ্ট দিয়েছো। এই কষ্টের জন্য এখন ইঁদুরটাকে তোমার আদর করতে হবে, আদর করে একটা কিস দিতে হবে। দাও, তাড়াতাড়ি একটা কিস দিয়ে দাও। এই টম, ম্যাডাম বলেছে আমাকে ছোট ভাই হিসেবে একটা চুমু দিতে, তাহলে তুমি দিচ্ছ না কেন? কি সর্বনাশ, ইঁদুরকে ছোট ভাই হিসেবে চুমা? জীবনেও না ম্যাডাম, এটা সম্ভব না। আপনি কি বলছেন? ম্যাডাম বলেছে আমাকে ছোট ভাই হিসেবে একটা চুমু দিতে, তাহলে দিচ্ছ না কেন? এই যে টম, তোমাকে বলেছি চুমু দিতে, দাও না কেন? এই ম্যাডামের জন্য আর পারা গেল না, কি আর করার। এই তো একটা চুমু দিয়েছি, কিন্তু সেটা ছোট ভাই হিসেবে না, আমি চুমুটা দিয়েছি আমার শত্রু হিসেবে। তোকে যে আমি কি করব? কি বললেন ম্যাডাম? ইঁদুরটাকে আমি নাস্তা এনে দেবো খাওয়ার জন্যে? এটা কি করে সম্ভব? আমার শত্রুকে আমি খাবার এনে দেবো? সবই সম্ভব। যখন পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে ফেলবো, তখন তুমি সুসুর করে ইঁদুরটার জন্য খাবার নিয়ে আসবে, ঠিক আছে? যাও সোনা, তাড়াতাড়ি ইঁদুরটার জন্য খাবার নিয়ে আসো, তা না হলে পিঠের চামড়া থাকবে না। ওহো, আমি যে কি বোকা! এটা তো আমার জন্য খুশির সংবাদ। আমি ইঁদুরটাকে খাবার এনে দেব, তাই না? কিন্তু সেই খাবার ইঁদুরের পেটে যাবে না, সেই খাবারগুলো যাবে আমার পেটে। ম্যাডাম ভাববে আমি ইঁদুরটাকে খাওয়াইছি, কিন্তু না, যত খাবার আছে সব খাবার আমি কে সাফ করে দেব। ওরে বাপরে, আবার কি হলো? তার মানে এই খাবার আমি খেতে পারবো না, আমার শত্রু ইঁদুরটাকে দিতে হবে। নাও ইঁদুর বাবাজি, তুমি খাও। ওয়াও, টেবিলে কতগুলা খাবার সাজানো আছে, সারি সারি খাবার, পনির, কেক। আহ, আজকে আমি মজা করে খাবো, সব খাবার খেয়ে একেবারে সাফ করে দেব। আহ, কতগুলা খাবার খেয়েছি, পেটটা একেবারে ভরে গিয়েছে। এটা কি? এটা কি আর মুখ নষ্ট করে লাভ নেই, এটা টমকা। বজ্জাত ইঁদুরটার কাণ্ড দেখছো? এত পিচ্ছি একটা ইঁদুর পুরো টেবিলের খাবার খেয়ে সাফ করে দিয়েছে, আর আমার জন্যে ছোট্ট একটা খাবার রেখেছে, যেটা আমার পেটের কোণায় পড়ে থাকবে। কি আর করার, পেটে ওটা ক্ষুধা। ইঁদুরটাকে একটু রাগ তোলাতে হবে। এই যে ইঁদুর, তোমাকে জিব্বা দেখাবো। জিব্বা দেখাও না হয় তোমার দাঁত দেখাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, ইঁদুরটা কয় কি কিচ্ছু যায় আসে না নাকি তার? আসবে তো তখন, যখন তোরে গপ করে খেয়ে ফেলবো। হা হা, ওরে বাবা রে বাবা, হুট করে আমার মুখের ভিতর হাড্ডি ঢুকিয়ে দিল কেন? চিন্তা চিন্তা চিন্তা, আমি চিন্তা করছি ইঁদুরটাকে কিভাবে একটু সাইজ করা যায়। ইঁদুরটাকে ম্যাডামের কাছ থেকে কিছুতেই দূরে নিতে পারছি না। একবার যদি দূরে নিতে পারি, তখনই ইঁদুরটাকে গপ করে খেয়ে ফেলবো, তাহলেই সাইজ হয়ে যাবে। কি রে, আমার পেটে তো মনে হচ্ছে ক্ষুধা লেগে গেছে, এবার আমি কি করব? আর দূরু, আমি চিন্তা করছি কেন, ইঁদুরটাকে গপ করে ধরি আর গপ করে খেয়ে ফেলবো। এই যে পুচকি ইঁদুর, এবার তোমাকে মজা করে খাবো। ম্যাডাম ম্যাডাম, টম আমাকে ধরে ফেলেছে, আমাকে নাকি গপ করে খেয়ে ফেলবে, বাঁচান। এই রে, ইঁদুরটা আবার সাথে সাথে নালিশও করে দিয়েছে। না ম্যাডাম, আমি ইঁদুরটাকে খাওয়ার জন্য আনি নাই, ইঁদুরটাকে আদর করার জন্য আনেছি। এই যে দেখুন, ছোট ভাই হিসেবে তাকে একটা কিস দিয়ে দিয়েছি। বজ্জাত বিড়াল আমাকে ধরে নিয়ে আসছে খাওয়ার জন্যে, আর ম্যাডামের কাছে ধরাকে ম্যাডামের সাথে বলছে আমাকে আদর করার জন্য আনছে। যাই হোক, বিড়ালটাকে তো আমার সাইজ করতেই হবে। কিভাবে যে সাইজ করি, কিভাবে যে সাইজ করি। ওহো, বুদ্ধি একটা মাগার পেয়ে গেছি।
এই তো হয়ে গেছে। ম্যাডাম আমাকে এই সুতার বান্ডেলটা দিয়ে বলছে খেলার জন্যে, কিন্তু আমি তো খেলবো না। আমি তো এই সুতা দিয়ে টমকে সাইজ করব। এই যে ম্যাডাম, আপনি কি এই সুতা দিয়ে আমাকে খেলার জন্য বলেছেন? ঠিক আছে, আমি এই সুতা দিয়ে জটিল খেলা খেলবো, অনেক মজার খেলা খেলবো। আর সেখানে টমের একটু দরকার পড়বে, ঠিক আছে? আপনি আমাকে কিছু মানা করবেন না। আপনি শুধু আপনার কাজ করে যেতে থাকুন, আর আমি আমার কাজ করে যেতে থাকি। আমার কাজ তো একটাই, টমকে শুধু সাইজ করা। আগে ম্যাডামকে একটু বোঝাতে হবে যে আমি আসলেই খেলা খেলছি। দেখুন ম্যাডাম, আমি কত সুন্দর খেলা খেলছি। বাহ বাহ বাহ, জেরি কত সুন্দর করে খেলছে। ঠিক আছে জেরি, তোমার যেভাবে মন চাই তুমি সেভাবেই খেলো। কি ব্যাপার? ইঁদুরটা সুতার বান্ডেল নিয়ে আমার কাছে আসছে কেন? সন্দেহজনক, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। দেখুন ম্যাডাম, এখন আমি ঘুরে ঘুরে খেলছি। বাহ বাহ বাহ, এই খেলা তো আরো সুন্দর হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, এখন একটা খেলা দেখাবো, এটা আরো অনেক সুন্দর। ম্যাডাম বোঝার আগে তাড়াতাড়ি টমকে পেঁচিয়ে ফেলতে হবে। এই খেলাটা হচ্ছে ম্যাডাম পেঁচানো খেলা। এই দেখুন, টমও বুঝতে পারে নাই, ম্যাডামও বুঝতে পারে নাই। দেখুন ম্যাডাম, কত সুন্দর খেলা। ম্যাডাম, এই খেলার নাম হচ্ছে লাডুম খেলা। আপনি যদি টমের শরীরে ওই সুতায় ধরে টান দেন, তাহলে টমও লাডুমের মতোই ঘুরবে। আপনি একটা টান দিয়ে চেক করুন। হ্যাঁ, আমি লাটুমের মতো ঘুরবো? হাই হাই, এবার তো আমি নির্ঘাত মরছি। ঠিক আছে, আমি লাঠিমের সুতায় এখনই টান দিচ্ছি। ওরে বাপ রে বাপ, আমি ঘুরতাছি না পৃথিবী ঘুরতাছে? আমি তো কিছুই বুঝতাছি না। কি আর বুঝমু, মাথা আমার বন বন করে ঘুরে গেছে। ম্যাডাম আমার জন্য দুধ নিয়ে আসছে, সেটা ভালো কথা, কিন্তু ম্যাডামের সাথে আবার টম এখানে কি করছে? আমার তো টমকে সন্দেহ হচ্ছে। ম্যাডাম যদি চলে যায়, তাহলে তো টম দুধের বদলে আমাকে খাবে। জেরি, আজ থেকে বাড়িতে যত দুধ আছে সব দুধ শুধু তুমি একলা খাবে। আর টম কোনোদিন দুধ খেতে পারবে না, ঠিক আছে? আমি জানি টম তোমাকে এখানে ডিস্টার্ব করবে, আর সেটা আমি হতে দেব না। আমি টমকে এখান থেকে নিয়ে যাচ্ছি। ম্যাডাম আমাকে নিয়েন না। জেরি কিভাবে দুধ খায় আমি সেটা দেখতে চাই। আমার দুধ খাওয়া দেখতে হবে কেন? আমার দুধ খাওয়া দেখার দরকার নেই, কিন্তু দুধটা খাওয়ার আগে একটু টেস্ট করতে হবে। হ্যাঁ, এটা তো আসল দুধ, বাড়ি মজার দুধ। ও হো, তাহলে আর দেরি কিসের? নাক ডুবিয়ে খাওয়া শুরু করে দে। আহ, মজার দুধ। কাণ্ড দেখছো? আমার মতো সুন্দর একটা বিড়াল থাকতে আর একটা পুচকে ইঁদুর দুধ খাবে, সেটা তো কখনোই হতে পারে না। এই যে পুচকে ইঁদুর, তুমি এখান থেকে সরো। এই দুধ এখন থেকে আমি খাবো। কারা তোকে জন্মে দুধ খাওয়াচ্ছি? ম্যাডাম, তাড়াতাড়ি মুগরটা নিয়ে আসুন। বান্দনি না সুন্দরী একটা বিড়াল আসছে, এটাকে পিটাতে হবে। এখন পালিয়েছিস কেন? একবার না পারিলে করো শতবার। আমি তো সেটাই চেষ্টা করেছিলাম। একবার চুরি করতে গিয়েছিলাম, হয় নাই। আবার চুরি করার চেষ্টা করেছি, কিন্তু কে জানতো এটাই আমার জীবনের শেষ চুরি ছিল। এখন আমাকে এই চুরির চেষ্টার কারণে একেবারে বৃন্দাবন পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা সুযোগ অন্তত আমাকে দেও, ইঁদুরটাকে আমার মনের মতন করে একবার পিটিয়ে আসি। ম্যাডাম, একটা সুযোগ দেন, ইঁদুরটাকে আমি পিটিয়ে আসি। ম্যাডাম, একটা সুযোগ দেন, শেষমেশ ইঁদুরটাকে একটু পিটাই। কোনো সুযোগ নেই। আজ থেকে বাড়িতে ঢোকা তোর নিষেধ, আর আজ থেকে তুই এই শেয়ালগুলোর সাথে থাকবি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ওরে সর্বনাশ, ঠিক আছে মানে? আমি শেয়ালের সাথে থাকবো কি করে? আবার এখানে কতগুলো শেয়াল, সব শেয়ালগুলো যদি আমাকে ধরে একেবারে চিবাইয়া খাইলাইবে। এই যে ম্যাডাম, ম্যাডাম, ধীরে ধীরে ডাক দিতে হবে, আবার না জানি শেয়ালগুলা কুইজ পাই। ম্যাডাম, ম্যাডাম, সর্বনাশ, শেয়ালগুলা বুঝে ফেলেছে আমি এখানে। এই এই বিড়ালটা পালাচ্ছে, তাড়াতাড়ি তোরা সবাই মিলে বিড়ালটাকে ধর। আজকে আমরা বিড়ালটাকে রোস্ট বানিয়ে খাবো। আহ, অনেক মজা হবে। এই বিড়াল, পালাচ্ছিস কোথায়? কারা কইতাছি? আহ, চুরি করে না মানে চুরি না করে দুধ খাওয়ার মজা আলাদা, হেব্বি মজা। কি ব্যাপার, এখানে একটা সুন্দরী ইঁদুর দাঁড়িয়ে আছে। এই যে সুন্দরী, তুমি দুধ খাবে? তাহলে তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ গো, আমি তো দুধ খাওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছিলাম। তুমি যেহেতু ডাক দিয়েছো তাই চলে এলাম। আসো, আমরা দুজন মিলেমিশে দুধ খাই। হ, তোরা বাড়িতে মিলামিশা দুধ খা, আর শিয়ালগুলা মিলামিশা আমারে খাইতে আইতাছে। বাপ রে বাপ, গাছে উঠে গেছি। যাক বাবা, অবশেষে শিয়ালগুলার হাত থেকে বেঁচে গিয়েছি। বাপ রে বাপ। এই টম, গাছ থেকে নেমে আয়, তোকে আমরা রোস্ট বানিয়ে খাবো। রোস্ট বানিয়ে খাবে? কুত্তার গু খাও, যাও এখান থেকে। রোস্ট খাওয়ার শখ, কিন্তু
এই গাছে আমি কতক্ষণ থাকবো? আমার তো ঠিক এই গাছ থেকে নামতে হবে, আর তখন তো ঠিকই আমাকে ওরা রোস্ট বানিয়ে খাবে। কি ব্যাপার, এই গাছের মধ্যে এটা কি দেখা যাচ্ছে? আরে এটা তো একটা বল। এই বলটাকে এখন আমি ওদের মাথায় মারবো, তাহলে কি ওরা ভয়ে পালাবে? আর যদি ভয়ে না পালায় তখন কি হবে? আরে এটা তো সেই বলটা না, কালকে আমাদের খেলার সময় বলটা হারিয়ে গিয়েছিল। এখন বল নাই বলে আমরা খেলতে পারছি না। এটাই তো সেই বলটা। আমরা যদি বলটা পাই তাহলে আবার খেলতে পারবো। এই যে টম, তুমি বলটা আমাদেরকে দিয়ে দাও, তাহলে তোমাকে আমরা খাবো না। বলটা আমাদেরকে দিয়ে দাও। কি? বলটা দিয়ে দিলে আমাকে কিছু করবে না? ঠিক আছে, এই নাও, বলটাকে একটু দূরে দিয়েছি। এবার বলটার জন্য ওরা সবাই দৌড়ে ওখানে যাবে, আর এই দিক দিয়ে আমি গাছ থেকে ধীরে ধীরে নেমে এখান থেকে চলে যাব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।